পদ্মফুলের এক সংখ্যালঘু মেম্বারের ছেলে কর্তৃক গণধর্ষণের শিকার হলো এক হিন্দু নাবালিকা, তাও অবশ্য প্রকাশ্য দিবালোকে। ফলে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজের খবর পাওয়া গেছে। জানা গেছে, উত্তর জেলার পানিসাগর থানাধীন পদ্মবিল সিলেটি ক্যাম্প এলাকার এক হিন্দু নাবালিকাকে দিনের আলোতেই দুই নরপিশাচ মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই ঘটনা নিয়ে গোটা পানিসাগর মহকুমায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ দুজনকে আটক করেছে বলে খবর মিলেছে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিলেটি ক্যাম্প এলাকার এক নাবালিকাকে নির্জন স্থানে পেয়ে দুই মুসলিম যুবক মিলে গণধর্ষণ করে পরে ধর্ষিতাকে প্রাণে মারতে তার হাত পা বেঁধে রাস্তার পাশে নিয়ে গেলে ঘটনাটি জনগণের নজরে পড়ায় ধর্ষকরা গা ঢাকা দেয়। পরে আহত ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই পাশবিক কাণ্ডে জড়িতদের মধ্যে রয়েছে উসমান আলী এবং আজির উদ্দিন নামের দুই মুসলিম যুবক। তাদের বাড়ি পানিসাগর মহকুমার রৌয়াই বলে খবর। এর মধ্যে অভিযুক্ত উসমান আলীর মা রৌয়া পঞ্চায়েতের বিজেপি মেম্বার বলে খবর রয়েছে। এই কাণ্ডে বৃহস্পতিবার বিকেলে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাত 3টার সময় দোকানে গেছে, যাওয়ার পরে ঠান্ডা চিপস আনতে গেছে। আমি একটু পরে ফোন করছি, ফোন করানোর পরে বলছে আর কি টানতাম, আমি বলছি বিস্কুট আনে চাবুর লেগে। এরপরে আর তুমি কত হয়েছে না বইনের লগে। আর কত সময় পরে ফোন করছি, নাম্বারটা বিজি। আমার বাবুর মোবাইল দিয়ে ফোন করছি, এটাই বিজি। আমার বইনের বাইরের সবের নাম্বার হেভি ফুলাটা ব্ল্যাক লিস্ট বানাইছে, বইনে আছে না মোবাইলটা খাই দেয় নিয়ে। এরপরে একটা ছেলে পিছনে বাইকও বুইয়া তাই মুখের মানে উন্না দিয়া তাই মুখও বাইন্দা লেছে। আর এইটা চালাইয়া তারা 10 কোটি নিচে গিয়ে 10 কোটি থেকে নিয়ে ভিতরের রাস্তা থেকে জঙ্গল দিকে ঢুকাইছে। তারপরে তো সেই জায়গায় মানে অন্য করছে। করোনার পরে বই তো অজ্ঞান হয়ে গেছে, কিছু করতে পারে না। তারপরে আবার মানে ইউটি ফরাইয়া সেইটা আবার রাস্তার কাছে ফালাইয়া গেছে কি, ভাবছে বুকো গলা বুঝে মারছে, মনে করছে হয়তো মরে গেছে। এখানে ফালাইয়া গেছে কি, বইনে তো লড়ে টড়ে না। এখানে পাবলিকে ফাইয়া সেইটা তারা বাইক নিচে নিয়ে টল দিচ্ছে মাথার ভিতরে। দেওয়ার পরে জ্ঞান আইছে না। তারপরে ফোন করছে, আমরা গেছি গিয়ে তাহলে হসপিটাল নিয়েছি, টানা বানাইছি, টানা গেছে তাহলে হসপিটাল স্যালাইন দিছে। মানে এতই জ্ঞান আইছে, বইনে কথা হয় না। বুকের ভিতরে মারছে, সাপ দিছে, যদি গলাটি পাইছে বইনে মারতে পারে। তারা আমার মেয়েটা ফোন করছে, ওই যে সামটিংয়ার জিওর কেন তাই খাইলেছে, একটা কাজ খাইলেছে শু জুতা মিলে, ওই শু জুতা কিনার লাগে আমার ফোন করছে যাইবার লাগে যেরকম। তাই ওই একটা দামের যে শু জুতা মিলে ফাইন্যান্স করিয়া সামটিংয়ার তো সেই কারণে তাইরে আমি আগুইয়া দিতাম। তাই আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি আইয়া। আবার লাগে আমার আধা রাস্তার তেল শেষ হয়ে গেছে বাইকও। শেষ হওয়াত লাগিয়ালে কইছি তুমি তোমার টুকটুকে যাও গিয়ে, আমি আইতে পারতাম না। তাই কই না আমি 10 কোটি পর্যন্ত আইম, তুমি তোমার তেল বড় করিয়া আমার নিয়া দেও, আবার নিয়া দিয়া আবার আমার বাড়ি নিয়া দিবা। বাদে অতটুকু গেছি আমি, তারা 10 কোটির তাইরে নিয়া দেবা গিয়ালে নিয়া দেওয়ার আসছিতে আমার মামা আইছো ভাই আখতা মুম্বাই থেকে আইসে। আইয়া মামায় কয় কিতার লাগিলে তুই ইগুলো লইয়া আইবা কই যাইতে। এগুলো দিকে নাম কিতা, তাইরুল্লার নাম এখন কইছে। ওইলে কই এটা কিতা, তো তোর নাম একটা আর ইগু দিকে আর একটা, তোমরা এবার কই দিতে বিয়ার বিপদ পড়বায়। হইয়া বাদে তাইরে অন্য রয়েছে সেট কর দে, সেট করার এখানে তাই রয়েছে আর আমি আমার গেছি গিয়া। তোমার নাম কি? আমার নাম উসমান আলী। বাসা? রুয়া। রুয়া কোনখানে? পূর্ব রুয়া। বাবার নাম? সিরফত আলী। তোমার নাম? আয়াজউদ্দিন। বাসা? রুয়া। রুয়া কোনখানে? রুয়া 5 নম্বর। বাবার নাম? তোমার বয়স কত? তাই আজকে কি গ্রাউন্ড আছে তোমাদের? তো আর বইনে ফোন করে কই যাই বাইনার আগুই আনতাম গিয়া ও গিয়া কি কারণে যে থানাতে আইতে লাগবে এই কথা কইছে তোমার বোন? হ্যাঁ কি কারণে থানাতে কইছে না? থানাত নেই, হ্যাঁ থানাত তো বাইনারে আনা গিয়া আবার থানাত ভাগনা কি কারণে এখানে আইছে? ও মাইয়া একটা গিয়া যাচ্ছে। কোন জায়গা থেকে মাইল হয়েছে তার নাম? নাম সিলেট গিয়া। কি কারণে লই আইছে? তো তারা ফোন কথা কইতো মনে আর কিরকম বাকি দিয়ে দিয়েছে। ওয়ার্ড নাম্বার কত? এই কাণ্ডে উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী ধর্ষিতাকে দেখতে ধর্মনগর মহকুমা হাসপাতালে ছুটে যান। ছুটে আসে চাইল্ড লাইন কর্মীরাও।
পরে তিনি ধর্ষিতার মৌখিক বয়ানে রেকর্ড করে উক্ত রাতেই ওই কাণ্ডে জড়িতদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। নমস্কার, আমরা খবর পাই পদ্মবিলে একটা মাইনর মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দুজন মিলে করেছে এবং তাকে ফেলে রাখা হয়েছে, যেটা হয়তো মারাত্মক কিছু ঘটতে পারত। তাকে যে অবস্থায় পাওয়া গেছে, তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং পুলিশ প্রশাসন, আমি উত্তর ত্রিপুরা জেলার যিনি পুলিশ সুপার আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং পুরো পুলিশ টিমকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওনারা যারা ধর্ষক ছিল দুজনকে গ্রেপ্তার করেছেন এবং সেটা আইনিভাবে এখন চার্জশিট করা হবে, করে কোর্টে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য এবং বক্তব্য একটাই থাকবে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেকজন নাগরিককে, সকলকে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র অ্যারেস্ট করার মধ্যে কিংবা আইনি প্রসিজিওর মধ্যে থাকলে সমাজটাকে শুধরানো যাবে না। মানুষের মন মানসিকতা এবং হিংস্রতা এবং এই যে মনের মধ্যে একটা পৈশাসিক ভাব যেটা আছে, আমরা কদিন আগেও লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষ উত্তাল আছে আরজি করের ঘটনা নিয়ে। তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আপনি করতেছেন না না কিতা মানে আমরা আইছি রেকর্ডিং করতে, আপনি কইতেছেন ওটা এখন রেকর্ডিং করুন না, মানে কি হইছে এমন কি ব্যাপার করছেন? না না কোন না একটু কোন না, আরে কোন না একটু আমরা কি রেকর্ডিং করতে পারবো কি না? একটু কোন না। পরে তিনি পানিসাগর থানায় বসে পুরো কাণ্ডের খোলসা করেন সাংবাদিকদের সামনে। আমরা এই ব্যাপারে একটা কমপ্লেন পেয়েছি, লিখিত কমপ্লেন পেয়েছি যে নির্যাতিত মেয়ে বর্তমানে ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে। মেয়েটা মাইনর। সেই মেয়েটার যে আত্মীয় স্বজন ওনারা একটা কমপ্লেন করেছেন। তো সেই কমপ্লেন পাওয়ার পর আমি নিজে, আমার এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন সবাই আমরা ফিল্ডে নেমেছি। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ঘটনাতে বাকি যারা যুক্ত আছে তাদেরকেও অ্যারেস্টের প্রসেস চলছে। মেয়েটা মাইনর, কিন্তু ছেলেটা বয়স হলো 24 বছর। তো ছেলেটার নাম জানতে পারবো কি স্যার? ছেলেটার নাম হচ্ছে তার নাম বাড়িটা কোথায় স্যার? ওটা কিছু জানা গেছে কি স্যার? রোয়াত। আর মেয়েটার বাড়ি স্যার? মেয়েটার বাড়ি সিলোটি ক্যাম্প। আপনারা যতদূর জানতে পেরেছি স্যার, এই জঘন্যতম অপরাধ কাণ্ডে দুজন অভিযুক্ত, একজনকে আপনারা অ্যারেস্ট করতে পেরেছেন, আরেকজনকে পারেননি, আপনারা তৎপরতা জারি রেখেছেন। প্রসেস চলছে, জাস্ট একজনকে এক্ষুনি ধরে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তো স্যার আগামী দিনে এই ধরনের অপরাধ কাণ্ডে আপনাদের কি ভূমিকা থাকবে? আসলে আমরা তো বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রয়াস মিটিং আছে সেই মিটিংগুলো আমরা করছি, পুলিশি টহল চলে। তবে এইসব ঘটনা বন্ধ করতে গেলে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। তো এটা যে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাতে আমরা এনশিওর করব প্রপার ইনভেস্টিগেশন করে আসামির জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত দুজনকেই আজ ধর্মনগর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।